পূজা মণ্ডপে মুসলমানদের যাওয়া যাবে কি? কিছু লোক বলে দর্শনের সমস্যা নেই, প্রসাদ না খেলেই হলো, দয়া করে বললে কৃতার্থ হব। এই পূজা মণ্ডপ তাহলে হিন্দুদের ধর্মচর্চা, এটা শিরকি, পৌত্তলিকতা ইসলামের মূল দর্শনের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্য। কিন্তু যেহেতু এটি একটি ধর্ম চলে আসছে বা বিরাট সংখ্যক লোকেরা ধর্ম পালন করে, তো ইসলামের কথা হলো লা ইকরাহা ফিদ্দীন, তাদেরকে বাধ্য করে মুসলমান বানানো যাবে না, হিকমতের সাথে দলিলের সাথে বোঝাতে হবে। যতদিন এটা না হচ্ছে ততদিন তাদের ধর্ম পালনের সুযোগ দিতে হবে। রাষ্ট্র তার নিরাপত্তা দিবে, পুরোপুরি নিরাপত্তা দিবে, নির্বিঘ্নে তারা তাদের এগুলি কাজ করবে, কিন্তু আমরা কেউ তা দেখতে যাব না। এটা আমাদের শরীর পাবো না, খাবো না, চাঁদা দিব না, দেখতেও যাব না, শুধু নিরাপত্তার লোকেরা এটাকে নিরাপত্তা দিবে। এর মধ্যে উৎসাহ পায় এই কাজে, এমন কোনো কথা আমরা করবো না। খুলনায় সেদিন দেখে আসলাম যে ধর্ম যার যার উৎসব সভা, নাউযুবিল্লাহ, এই মূর্খ জানে না এই ধর্মটা উৎসবের সঙ্গে কান ধরে টান দিলে কোনটা আসবে? মাথা আসবে। সুতরাং এই ধরনের এই বাজে কথা কিন্তু মূর্খদের কথা, এরা জানে না। সুতরাং এইখানে কেউ এটা ইয়ে করতে পারে, আল্লাহর গজব হালাল হয়ে যাবে যদি এটা কেউ এখানে করতে, কারণ এর চেয়ে একটি বড় ডাইরেক্ট মানে অপরাধ আমাদের জানা নেই। সে তো ওরা একটা ধর্ম কি করবে, ওরা এটা পালন করে দলিল নিয়ে তাদেরকে দাওয়াতের মাধ্যমে বোঝাতে হবে। ওখানে কিন্তু আপনার যাওয়া যাবে না, চাঁদা দিবার যাওয়া যাবে না। তবে গভর্নমেন্টের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে পুরোপুরি নিরাপত্তা দিতে হবে, তারা নিরাপদ হবে তাদের ধর্মচর্চা করতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে হয়েছে, দোয়া করবেন। নাম রাখতে চাই, দয়া করে অর্থ জানাবেন। একটা হলো মেহরান আব্দুল্লাহ অথবা একটা কি ফারুক আব্দুল্লাহ, ফারিক মেহরান। এটা পাকিস্তানে একটা উপত্যকা না কিছু নাম আছে মেহরান, ওয়াদি মেহরান সমস্ত। এটার কি নাম? এটা মেহরান শব্দটা ফার্সি, এটা অর্থ আমার, যদি আমি ফার্সি জানি কিন্তু এটার অর্থ আমি জানা নেই।